নবদ্বীপ চাঁদ আমার মহাপ্রভু মানে আমার গৌর হরি 24 বছর বয়সে মাতৃ আদেশে প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। সে পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতঃকাল আমার প্রভু জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি নাম ভজন নাম করো অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। আর ওদিকে সকল ভক্তের মাঝে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো প্রভু? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো প্রভু? আমি যে তোমার কাছে এসেছি দয়ামা। আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই প্রভু। কি বললে? আমার সঙ্গে? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয় না তাদেরকেই কিন্তু দুঃখ কষ্ট সইতে হয়। তাই গৌর হরি বল হরি বল। এ জগতে দেখবে বাবা, যারা আমার গোবিন্দ ভক্ত কৃষ্ণ ভক্ত তাদের চরণেই কিন্তু তাদের কপালে কিন্তু বেশি করে দুঃখ কষ্ট থাকে। কি তাই তো? আমরা মাঝে মাঝে অভিমান করে জানিয়েও দিই প্রভু যে আমি তোমাকে এত ডাকি আর যত দুঃখ কষ্ট সব আমার কপাল। কি বাবা, তাই না? তাহলে ভগবান প্রত্যেকটা পদে পদে তার ভক্তকে পরীক্ষা করে নেয়। হ্যাঁ, শাস্ত্রে বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা আজকে যেই না বলেছে প্রভু আমি তোমার সঙ্গী হতে চাই, মহাপ্রভু বলছে না না না, চলে যাও, আমার সঙ্গে হতে যেও না। সময় থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরল। প্রভু আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি।
আর তুমি আমাকে চলে যেতে বলছো দয়াময়? যেই না বললেন গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই মহাপ্রভুর আজকে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই যে গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিলেন? অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী। গোবিন্দ যেদিন মধুময় বৃন্দাবনে রাসলীলা করেছিলেন বাবা, কারণ আপনারা প্রত্যেকেই রাসলীলা শুনেছেন মা, তাই তো? তা সেই রাসমঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ বাবা। ওই যে আমরা শুনেছি যে যত গোপী তত কৃষ্ণ নৃত্য করে, তাই না? তা যতজন গোপী ততজন কৃষ্ণ। এখন সকল গোপী মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার, কারণ সবার কাছেই তো কৃষ্ণ আছে বাবা। এখন যেই না চিন্তা করলো বধূ আমার, গোবিন্দ কি করলেন? সখীদের মনের অহংকার বুঝতে পেরে রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধ্যান হয়ে, যেটা রাসেরই আরেকটি অংশ, যেটার নাম হলো অন্তর্ধ্যান রাসলীলা। তা যখন অন্তর্ধ্যান হয়ে পড়লেন বাবা, ওদিকে রাধারানীকে সঙ্গে নিয়ে তার বধূ এসেছে। আর রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো এত গোপী থাকতে বধূ শুধু আজ আমাকে নিয়ে এলো। আরে বাবা, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রায়ধনী আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। শোনে রাখো রাধে, এ জগতে আমি যে শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। কারণ এই জগতে যে আমি ভক্তের ভক্তির কাছে বাধা করি রাধে। একদিন অর্জুন ভগবানকে ডেকে বলল, ভগবান এ জগতে মানুষ তোমার কাছে যা চায় তুমি তাকে তাই দাও। কেউ ধন চাইলে ধন দাও, কেউ বাড়ি চাইলে বাড়ি দাও, কেউ ঐশ্বর্য চাইলে ঐশ্বর্য দাও। কিন্তু আমি দেখি প্রভু, এ জগতে তুমি কোনো জীবকে ভক্তি দিতে কাতর নও। প্রত্যেকটা জীবকে তুমি এ জগতের ভক্তি দিতে কাতর। তুমি তাকে মুক্তি দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, কিন্তু তুমি তো তাকে ভক্তি দাও না। কারণ আমাদের কলির জীবের ভেতরে বাবা ভক্তি অত্যন্ত কম। ভগবান অর্জুনকে ডেকে বলল, অর্জুন এ জগতে জীব আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু ভক্তি আমি সহজেই কাউকে দিই না। কেন জানো? কারণ এই জগতে যে ভক্ত একমাত্র ভক্তির রজ্জু দ্বারা আমাকে আবদ্ধ করতে পারে। একবার যদি ভক্তির রজ্জু দ্বারা আমাকে আবদ্ধ করে নেয়, আমি যে ভক্তের রজ্জুর বন্ধনে বাধা পড়ে যাই। তাই আজ রাধারানীর মনের অহংকার যখনই এসে গেল, গোবিন্দ আমার রাধারানীকেও গভীর বনে একা রেখে চলে গেল। প্রাণের বধূকে হারিয়ে আমার রাধারানী বসে বসে কাঁদছে। তখন ওই অষ্টসখীর ওই সখী, যার নাম বাবা রঙ্গদেবী সখী, সঙ্গে সঙ্গে রায়ধনীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রায়, তুই যে বলিস তোর বধূ তোকে কত ভালোবাসে, হ্যাঁ রে তোর বধূ যদি তোকে ভালোই বাসবে তবে বল এই গভীর বনে তোকে একা রেখে সে কোথায় চলে গেল? রাধে, তোর বধূ যদি আর তোর কাছে কখনো ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রা, এ জগতের কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পেয়ে যদি কখনো সেই ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে কাঁদতে হবে। আজ রাধারানী আমি তোকে অভিশাপ দিলাম। সেই দাপর যুগে অভিশাপ করেছিল মা,
মধুময় বৃন্দাবনে থেকে। আর সেই দাপর যুগের রঙ্গদেবী সখী হলেন কলি যুগের ভক্ত গোবিন্দ ঘোষ। আর যেই না আমার রাধারানী রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌরহরি। তাই যেই না গোবিন্দকে দেখলেন সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, রাধে আজ তোমাকে তো গোবিন্দ আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। তাই গোবিন্দ ঘোষকে কাছে ডেকে মহাপ্রভু বলল, হ্যাঁ গো গোবিন্দ, এই যে আজ থেকে আমি তোমাকে আমার সঙ্গী করলাম, কিন্তু দেখো তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তুমি পারবে তো? আর যেই না সঙ্গী করে নিল বাবা, তখন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। মহাপ্রভু একদিন গোবিন্দ ঘোষের কাছে এসে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তুমি তো বহুদিন হলো নীলাচলে এসেছো, হ্যাঁ গো তুমি কি জগন্নাথকে দর্শন করেছো? তা যেমন ভগবান তেমনই তো তার ভক্ত হয় গো বাবা। গৌরহরির কাছে এসে বলছো, প্রভু কোন জগন্নাথের কথা বলছো? কেন? ওই যে মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ থাকে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে। কিন্তু জানো প্রভু, আমি যে জগন্নাথ দেখি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, বলি এই সচল জগন্নাথ আবার তুমি কোথায় পেলে? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি জানতে চাও সচল জগন্নাথ কোথায় পেলে? প্রভু শোনো শোনো, এই যে অদয়ময় প্রভুর দিকে অঙ্গুলি হেলন করে বলছে, শোনো প্রভু, প্রভু জগন্নাথ এই জগতে কাহা বসে, জগ বহি নহি বই ছোড়ে মাধব বহু তুমি নহি মাধব দেয় তুলসী তিল আমার এ দেহ সমাজ
দেয় তুলসী তিল আমারে দেহ সমান পিনো দয়া যেন না ছাড়ো মাধব বহু তুমি নথি করু হে মাধব। গোবিন্দ ঘোষ আমার গৌরহরিকে ডেকে বলল, ও প্রভু, এই জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে, আজকে ভক্তের কথা শুনে ভগবান হাসছে ভালো। হ্যাঁ, এই যে শোনো গোবিন্দ, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে, এই যে তুমি কি আমার সঙ্গে যাবে? তা যেই না বলেছে তুমি আমার সঙ্গে যাবে, সঙ্গে সঙ্গে প্রভু বলছে, এই যে গোবিন্দ শোনো, তা তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে, তোমার মনে কি কোনো বাসনা আছে? তা বলছে, প্রভু বাসনা আবার কান্না থাকে বল কি মাথায় না? বাসনা ছাড়া আমরা কেউ থাকি, কেউ বাঁচতে পারি পারি না। তাহলে আজকে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, বাসনা তোমার একার নেই, আমার মনেও আছে। বলছে, প্রভু তোমার মনেও বাসনা? হ্যাঁ হ্যাঁ, শোনো গোবিন্দ, আমার মনেও বাসনা। আর আমার মনের বাসনাটা কি জানো গোবিন্দ? আমার মহাপ্রভু নিজের বাসনার কথা আজকে ভক্তের কাছে প্রকাশ করছে। শোনো গোবিন্দ, আমার মনের কি বাসনা, কি বলছি? আমার বড় সাদ মনে, এই যে ও গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে। শোনো শোনো, মুখে বলবো রাধা না, হরি হরি বল। যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না, ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর হরি হরি বল। মাধুকরী করে বেড়াইব ব্রজধাম। এই যে মায়েরা, এখানে আমার মহাপ্রভু নিজের মনের বাসনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। কি বলছে? বৃন্দাবনে যে বদনে কি বলতে হবে? রাধে রাধে। আর কি করতে হবে? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষা করতে হবে, ভক্তের দ্বারে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, তবেই কিন্তু তোমার ব্রজে যাওয়া সার্থক হবে। তাই মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, মুখে রাধে 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 বলবো, হরি হরি বল। রাধে 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 বলবো, রাধে 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 বলবো, আর মাধুকরী মেঘে খাবো, বলি শোনো শোনো আমার গোবিন্দ, হরি হরি শোনো শোনো গোবিন্দ, মুখে রাধে 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 বলবো। এখন যেই না গৌরহরি বলেছে আমার বৃন্দাবনে যাবার বাসনা, গোবিন্দকে ছুটে এসে গৌরহরিকে জড়িয়ে ধরেছে। ও প্রভু, বলি তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা? ও প্রভু, বলি আমার মনেও যে বৃন্দাবনে যাবার বাসনা। তা মহাপ্রভু বলছে, বেশ
তাহলে তোমার বাসনা আর আমার বাসনা যদি একই বাসনা হয় তাহলে আর বিলম্ব কেন গোবিন্দ? চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা। তাই আমার প্রভু কি করলেন? অগণিত ভক্তকে সঙ্গে লয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আজকে আমার প্রভু যাচ্ছে আগে আগে, আর অগণিত ভক্ত তারা যাচ্ছে পেছনে পেছনে। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে ভক্তবৃন্দকে নিয়ে আমার প্রভু যাচ্ছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ। কি গো মায়েরা, যারা এই নাম জানো না একটু উলুধ্বনি করো দেখি। কি বললাম মা? হ্যাঁ, ভাবের ঘরে। আচ্ছা, ভাবের ঘরে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভাবের ঘরে হয়ে গেছে যখন, তাহলে আর একবার সুযোগ দিই, ঠিক আছে? বেশ। আচ্ছা, যারা এই নাম জানো এবার তারা উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি গো। আমাইরা তাহলে সবার জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ। তাহলে আজকে আমার প্রভু যাচ্ছে আগে আগে, আর ভক্তবৃন্দ যাচ্ছে পেছনে পেছনে। হ্যাঁ, প্রভু গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। হরি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এখন আমার মহাপ্রভু যাচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তবৃন্দ পেছনে বলছে, ও ঠাকুর, হ্যাঁ তুমি যাচ্ছ কৃষ্ণ কৃষ্ণ বলতে, কিন্তু আমরা কৃষ্ণ কৃষ্ণ বলবো না। আমরা কি বলবো? মানে এমন একজনকে ডাকবো যাকে ডাকলে দুইজনকে একসঙ্গে পাওয়া যায়। কি মা, তাই তো? মানে আমার মহাপ্রভুকে ডাকলে দুইজনকে একসঙ্গে তো পাওয়া যাবে, কি তাই তো? রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হবে। তো ভক্তবৃন্দ কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ হরি বল। আহা, লহ গৌরাঙ্গীর নাম রে। এই যে মায়েরা বলছে, আমরা দেখো কীর্তন করব বলে সে কত দূর থেকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখানে চলে এসেছে। হ্যাঁ, বাড়ি থেকে খোল এনেছি, করতাল এনেছি। বলি, তোমরা খোল করতাল আনোনি? এনেছো? কোথায় এনেছো দেখাও দেখি। খোল কই? খোল এই যে খোল। হ্যাঁ, এটা খোল। আর করতাল কই? করতাল। এটা হলো দেহ খোল আর করতাল, জানো তো? পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে দেখো। একই কথা দুটো মানে। কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি হরি দেহে প্রাণ আছে যত, দেহ বাজে খোল বাজে খোল। তাহলে মায়েরা, দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোলটা বাজবে। কি বাবা, তাই তো? আবার কি বললো? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। হরি হরি বল। আহা, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। কৃষ্ণ সেবায় লাগে না রে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ সেবায় লাগে না রে, কৃষ্ণ সেবায় লাগে না রে। বাজে খোল বাজে খোল। তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ খোল বাজে।
আর প্রাণটা উড়ে চলে গেলে এই খোলটা কি হয়? বাজে হয়ে যায়। রাধে রাধে। তা মায়েরা, করতাল কোথায় আছে দেখি? করতাল দেখাও। করতাল, করতাল এনেছো? বৃষ্টিতে কারা করতাল সঙ্গে এনেছো? দেখাও দেখি। হ্যাঁ, করতাল আনো নাই? এই তো ভগবান যে হাত দিয়েছে দুটো, করে করে তাল দিলে কি হয়? করতাল, কি তাই তো? তাহলে হাত তোলো দেখি সবাই মিলে একসঙ্গে, বাহু তোলে আমার সঙ্গে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো আচ্ছা, আমার মায়েরা কি হলো? হ্যাঁ, চেয়ারে বসে থাকলে তো শুধু হবে না, কর্মটাও করতে হবে। বসে বসে হাত তুলতে হবে। তোলো, সবাইকে তুলতে হবে, শুধু মায়েদের বলে না, আমার বাবাদেরকেও তুলতে হবে। হরি হরি বল দেখি, বাহু তুলে বলো একসঙ্গে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। সে জনয় আমার আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। হরি হরি বল। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। উলু ধ্বনি হরি হরি বল। তা আগে ছুটে যাচ্ছে আমার মহাপ্রভু, আর পেছনে ছুটে যাচ্ছে অগণিত ভক্ত। দেহ খোল আর করতাল বাজিয়ে দাও। তাই যে ভগবান যে তোমাকে দেহটা দিয়ে পাঠিয়েছে বাবা, এমনি এমনি পাঠাইনি। এই সংসারে এসে এই দেহ দিয়ে শুধুমাত্র ভালো ভালো খাবো, ভালো ভালো পোশাক পরবো, দামি দামি গয়না পরবো, আর সংসারের কর্তব্য পালন করব। এই জন্য ভগবান দেহ দিয়ে পাঠায় নাই বাবা। এই দেহটা দিয়ে ভগবান তোমাকে পাঠিয়েছে, তার জন্য নির্দিষ্ট কিছু কর্ম আছে বাবা। এই দেহটা দিয়ে ভগবান তোমাকে কেন পাঠালো বাবা? এই দেহ দিয়ে এসে সংসারে তোমাকে কি করতে হবে? আর এই দেহ নিয়ে আমাদের বাবা পাগলা খুব সুন্দর একটা গান আমাদেরকে লিখে দিয়েছিল, যার প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা গানের কথা, তিনি কিন্তু একজন সাধক ছিলেন বাবা। তার এই গানের মধ্যে দিয়ে তিনি সাধনা করতেন, এবং শুধু নিজের সাধনা নয়, আমাদের জীবকেও তিনি শিক্ষা দিয়ে গেছেন তার এই গানের মধ্যে দিয়ে। তা দেখো, এই যে দেহটা দিয়ে ভগবান পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আজকে দেখো কত সুন্দর কথা বলছে তিনি। প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শুনবে আর বুঝে নেবে মায়ের। যে সংসারে এসেছি, প্রত্যেকটা জীবের কর্মটা কি কি করতে হবে আমাদেরকে, কি বলছে? বলছে দেখো দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময়নী বা। এই যে সংসারে আমরা এসেছি বাবা, এই সংসারে এসে শুধু কর্তব্য পালন করলে হবে না, সংসারের মানুষগুলো দায়িত্ব নিলে হবে না, তার পাশাপাশি তোমাকে বদন ভরে বলতে হবে কি? হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল।
তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আচ্ছা মায়েরা, এই সংসার মাঝে যখন তোমার ক্ষমতা থাকে বাবা, তোমার আশেপাশে তুমি অনেক বন্ধুকে খুঁজে পাও। আর এই জগতের বন্ধুত্ব কতক্ষণ থাকে জানো বাবা? যতক্ষণ তোমার পকেটে পয়সা থাকবে, তোমার ক্ষমতা থাকবে, তুমি আশেপাশে অনেক বন্ধু খুঁজে পাবে। ঠিক সংসারেরও একই নিয়ম। যতক্ষণ সংসারে তুমি দিতে পারবে, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তোমার মূল্য থাকবে বাবা। যখন সংসারে কিছু দিতে পারবে না, সংসারের প্রত্যেকটা মানুষের কাছে তোমার মূল্যহীন হয়ে যাবে। সংসার এমনই জায়গা মা, এমনই জিনিস যেখানে দিতে পারবে, যতক্ষণ করতে পারবে তোমাকে মাথায় তুলে রাখবে। যখন সংসারে কিছু দিতে পারবে না, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে। কিন্তু বাবা, এ জগতের ভগবানকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, সংসারে একদিন সবাই তোমার হাতটা ছেড়ে চলে গেলেও ভগবান কখনো ভক্তের হাত ছেড়ে যায় না। যেদিন এসেছিলে সেই দিনও তোমার হাত ধরেছিল। যেদিন চলে যাবে সংসারের প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গ ছেড়ে দেবে বাবা, কিন্তু ভগবান কখনো ভক্তের সঙ্গ ছেড়ে যায় না। তাই বাবা পাগলা বলছো রে মন, এ জগতে যদি বন্ধু কাউকে ভাবতে হয়, তবে আমার ভগবানকে তুমি বন্ধু করো। কেন? বন্ধু আমরা তাকেই বলি যে সুখেও পাশে থাকে, আবার দুঃখেও পাশে থাকে। তাই বাবা পাগলা বলছে দেখো, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও নয়া। হরি বল হরি বল মনে রে আমার, হরি 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 বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনি রে আমার। হরি হরি বল। রাধে। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে। আমায়রা, শ্মশান ঘাটটা হলো এমনই জায়গা বাবা, যেখানে জীব গেলে তার মনের কোনো অহংকার থাকে না। যখন আমাদের মধ্যে প্রাণ থাকে মা, আমাদের কত অহংকার থাকে। রূপের অহংকার, বিদ্যার অহংকার, জাতির অহংকার, ধনের অহংকার। কিন্তু শ্মশান ঘাট এমনই একটি জায়গা যেখানে গেলে মুহূর্তের মধ্যে জীবের সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যায়। যখন আমরা থাকি তখন আমাদের মধ্যে কত অহংকার থাকে বাবা। ধরো আজ যে মানুষটি 15 তলার উপরে ফ্ল্যাটে ঘুমায়, তাহলে তাকেও যখন দিনের শেষে শ্মশানে যেতে হবে,
তার দশাটাও হবে এক মুষ্ট ছাই। আবার বাবা আজ যে পথের কাঙাল ভিখারি, যার কিছু নাই, তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে তার দশাও হবে এক মুষ্ট ছাই। বাবা পাগলা বলছো রে মন, তবে কিসের এত অহংকার, কিসের এত আমার আবার, যেখানে দিনের শেষে সবাইকে মিলে মিশে এক হয়ে যেতে হয়, যেখানে গেলে জীবের আর কোনো অহংকার থাকে না। তাই সময় থাকতে শক্ত হাতে তুমি তার চরণে শরণ নাও। ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি সম্পদ কোনোটাই আমাদের শেষের দিনের সম্পদ নয়। বাবা পাগলা বলছো রে মন, চেয়ে দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, পুরিতেছে কত মানুষ কত অহংকার। তাই সবাই মিলে একটু বাহু তুলে আমরা বলবো, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। তাহলে হরি নাম বিনা আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ অগণিত ভক্তকে সঙ্গে করে বদনে হরিনাম গাইতে গাইতে আমার মহাপ্রভু ছুটে চলেছে। আস্তে আস্তে আসলেন কোথায়? পূর্বস্থলিতে। আর যেই না পূর্বস্থলিতে আসলে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও সকল ভক্তের সেবার আয়োজন করো। আর যেই না বলল বাবা সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে আমার মহাপ্রভুকে সেবা দিলেন। আর যেই না মহাপ্রভুর সেবা হয়ে গেল বাবা, অগণিত ভক্ত তারাও প্রসাদ পেলেন। আর যেই না প্রসাদ পাওয়া হয়ে গেল, মহাপ্রভু আজকে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমাকে দাও। কি দেব প্রভু? এ কি সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে বাবা একটা গ্রামের মধ্যে মহাপ্রভুর সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে এলেন। আর ভিক্ষা করতে এসে আজকে গোবিন্দ ঘোষ 2টো হরিতকে ভিক্ষা করে পেল। আর 2টো হরিতকে নিয়ে যখন আবার ফিরে আসছি বাবা, তাহলে যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ, তাহলে 5-এ 5 কত হয়? 10। তাহলে 10 ক্রোশের পথ কিন্তু কম দূরের পথ নয়। এখন ওই যাওয়া আসা করতে করতে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে পড়ল। একটা গাছের নিচে বসে যখন বিশ্রাম করছে, মনে মনে হঠাৎ চিন্তা করল, আচ্ছা আজ তো আমি 2টো হরিতকে ভিক্ষায় পেয়েছি, তো 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকে দাও, তখন কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। তো জগতে সবার নয়নে ফাঁকি দেওয়া যায় বা ভগবানের নয়নে ফাঁকি হয়। গোবিন্দ ঘোষ যখন একটা হরিতকি নিজের কাছে সঞ্চয় করে রাখলো, আর একটি হরিতকি নিয়ে ছুটতে ছুটতে আমার মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালো, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও, ধরো প্রভু। যেই না বললেন আমার গৌর হরি কোনো কথাই বলল না। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে প্রভু সেবা করলেন। আর যেই না সেবা করা হয়ে গেল, ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ চলো আর বিলম্ব নয়, পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করব। পুনরায় অগণিত ভক্তকে সঙ্গে লয়ে
প্রভু বদনে হরে নাম গাইতে গাইতে আজকে পুনরায় তীর্থভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করলেন। বদনে গাইছে কি বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে আসলেন, গোবিন্দকে ডেকে বলল, যাও গোবিন্দ, আবার পুনরায় সকল ভক্তের সেবার আয়োজন করো। যেই না বলল, পুনরায় আবার রন্ধন করে আমার মহাপ্রভুর সেবার আয়োজন করলেন গোবিন্দ ঘোষ। আজ আমার গৌরহরি সেবা করলেন, আর আজও সেবার অন্তে আবার গোবিন্দ ঘোষের কাছে এসে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিলেন। আর যেই না বাড়িয়ে দিয়েছে বাবা, গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরছে না। হ্যাঁ প্রভু, আমি তো জানতাম তুমি কালও চেয়েছ আর আজও চাইবে। কি করলো বাবা, মনের আনন্দে তাড়াতাড়ি যে হরিতকিটা সঞ্চয় করে রেখেছিল বাহির করে গৌরহরির হাতে দিয়ে বলছে, অপ্রভু এই নাও, এই নাও, ধরো দয়া বল। গৌরহরি বলল, গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে আমার চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু জানো দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি যে এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ, তাই শুনে রাখো, তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরল। দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি নিজের সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম। দয়াময়, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, প্রভু তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না বাবা। ভক্তবৃন্দকে নিয়ে যখন আমার প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ দূরে দাঁড়িয়ে বলছে, প্রভু বেশ চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু শুনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে।
অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, যত দূর গৌর হরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে কেঁদে বলে প্রভু বলো দয়াবর, বলো তুমি পতি পাবন হরি হে, তুমি যে না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরে দয়াল গৌর রাখো তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, 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 নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দেবানিশি রই আমি তোমার শরণে দয়া, দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, দিবানিশি নই আমি তোমার শরণে দয়া, রই আমি তোমার শরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। নিতাই গৌর হরি হরি দয়াল রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে
আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না। তুমি একটিবারও বুঝলে না যে আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো প্রভু। তুমি ভেবে দেখলে না তোমার গোবিন্দ তোমাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। আজ এই অগ্রদীপ মাঝে তুমি আমায় একা করে চলে গেলে দয়াময়। অগ্রদীপ বাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। ঘরে গেলে কি হবে বাবা, ঘরে তার মন বসে না। এক একটা দিন এক এক বছরের ন্যায় কাটে। মনে মনে চিন্তা করলো দয়াময়, যে জীবনে আমি তোমায় পাবো না সেই জীবন আমি আর রাখবো না। আজ দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল বাবা, মনে মনে চিন্তা করলো আজই সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। এই বলে গোবিন্দ ঘোষ যখন সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে নিজের প্রাণকে বিসর্জন করবে বলে বাবা, বদনে গৌর নামকে স্মরণ করে এক পা করে গঙ্গার জলে নামছে আমার গোবিন্দ ঘোষ। গৌর 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 হে গৌর 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 হে গৌর নিতাই গৌর হরি হরি গাইতে গাইতে গোবিন্দ ঘোষ যখন এক পা করে গঙ্গার জলে নামছে, কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল। এমন সময় একটি কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। আর গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমায় তুমি ঠিক দেখতে পারবে। চলে যাও, চলে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না। গোবিন্দ ঘোষের আর মরা হলো না বাবা, ঘরে ফিরে এলে। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে মায়েরা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে তো আমি প্রাণে আর বাঁচাতে পারব না। মহাপ্রভু বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে মহাপ্রভু দাঁড়িয়ে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। যেই না গোবিন্দ বলে রেখেছে, গোবিন্দ ঘোষ চমকে উঠল। এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি এসেছে? ছুটতে ছুটতে যেই না এসে দরজাটা খুলেছে বাবা, যাকে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমায় তুমি কথা দাও, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না, দয়াময় কথা দাও।
তোমার ছাড়া থাকতে পারবো না প্রভু, কথা দাও। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি কখনো ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা তুমি আগে পেয়েছো না তো প্রভু? আচ্ছা, তুমি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ খুব চমকে উঠল। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে এসে বাবা, যাকে পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল, আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। কৃষ্ণ নাম লেখা তাতে। কোষ্ঠী পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এলো। দয়ামা, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, তুমি জানতে চাইলে না কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শুনে রাখো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারা অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শুনে রাখো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে তুমি সেবা দেবে। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলে যে আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে এনে বাহির থেকে শিকলটাকে তুলে দিল। দয়ামা, তুমি একবার আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না। দেখি দেখি তুমি কেমন ভাবে যেতে পারো, আমিও দেখতে চাই তুমি কেমন ভাবে আমায় ছেড়ে যেতে পারো প্রভু। কিন্তু ভগবানকে কখনো শিকল দিয়ে বাঁধা যায় বাবা? যায় না। বাহির দ্বারে শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ আজকে যেই না ঘরের বাইরে পাটা রাখলো বাবা, বাইরে এসে কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া, হরি হরি দেখে ঘরে গোড়া, বাইরে আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া, বাইরে আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোড়া, বাইরে আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া, বাইরে গোড়া আমাদের আর গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়। গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ। আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। শোনো গোবিন্দ, তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। তোমার গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে, যেন সেই সেবা আমি গ্রহণ করব। এই বলে আমার মহাপ্রভু গোবিন্দকে আদেশ করল, গোবিন্দ একা একা সংসারে তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আদেশ করে মহাপ্রভু চলে গেলেন বাবা। আর ওদিকে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী।
আর যেদিন থেকে মাধবী ঘরে এলো বাবা, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আগে সেবা হতো কয়বার মা? 4 বার। যেদিন থেকে স্ত্রী ঘরে এলো, ওই রঙ্গ রসিকতা করতে করতে সময় বয়ে যায় বাবা, ভগবানের সেবা 4 বার থেকে হয়ে গেল 3 বার। আর 1 বছর যেতে না যেতে কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর সম্মুখে এসে দাঁড়ালো। স্বামী, হ্যাঁ গো, আমাদের তো একটি পুত্র হয়েছে, তা আমাদের সন্তানের কি নাম রাখবে তুমি? মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? আমাদের বিগ্রহের নামও গোপীনাথ, আবার পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী, শেষের দিনে প্রত্যেকটা জীব আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু মাধবী নিজের ঔরজাত সন্তানের নাম এ জগতে কোনো পিতামাতা কখনো ভুলে যায় না মাধবী। কে জানে, যদি আমার বিগ্রহ গোপীনাথকে আমি ভুলে যাই, অন্তত পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারবো মাধবী। তাই আমার সন্তানের নাম রাখবো আমি গোপীনাথ। বেশ, তাই হবে। পুত্রের নাম স্থির করা হলো গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, সেদিন থেকে সেবা হতে লাগলো দিনে 2 বার। দেখো বাবা, এই জগতে আমরা প্রত্যেকে সন্তানের নাম রাখি আগেকার দিনে যদিও বা ভগবানের নামে রাখতো কি মা, তাই না? কিন্তু এখনকার দিনে রাখে কি? রাখে না, তাই না? এখনকার দিনে রাখতে গেলে কি বলবে আমাদের ঘরের ছেলেমেয়েরা? যত সব ব্যাকডেটেড নাম, তাই না? হ্যাঁ, মানে সন্তানের নাম রাখতে হবে কেমন নাম রাখি? ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, তাই না? হ্যাঁ, আবার কোনো কোনো বাবা মা সন্তানের নাম রাখে শখ করে পাপা। কি রাখে তো? হ্যাঁ, মানে সারা জীবন তো ভগবানকে ডাকতেই পারি না গো। এখন শেষের সময় যদি শুয়ে শুয়ে ডাক দিই পাপা, কি বলবো? পাপ মানে সারা জীবন ভগবানকে ডাকলাম না, এবার শেষে পাপ আয় আয় বলতে বলতে চলে যেতে হবে। তাহলে সরাসরি নিয়ে যাবে কোথায়? নরকে। হরিব। দেখো মায়েরা, মহাপাপী অজামিল এত বড়ই পাপী ছিল বাবা, যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও এক পতিতাকে ভালোবাসার জন্য চণ্ডাল ধর্ম গ্রহণ করে পিতা যখন তাকে পরিত্যাগ করে দিল, গ্রামের বাইরে যে তার সেই চণ্ডালিনীকে নিয়ে আজকে অজামিল সংসার করতে আরম্ভ করল। তা দেখতে দেখতে অজামিলের স্ত্রীর গর্ভে 9টি সন্তান হলো অজামিলের ঔরসে। তা একদিন লোমশ মুনি নামে একজন ব্রাহ্মণ বৈষ্ণব অজামিলের ঘরে এলেন বাবা। তা সেই লোমশ মুনি কেন এসেছিলেন? লোমশ মুনির পিত্তশূল বেদনা হলো। তা লোমশ মুনিকে বিধান দেওয়া হলো যে এমন ঘরে তুমি অন্ন গ্রহণ করবে যে জাতিতে চণ্ডাল নয় কিন্তু কর্মগুণে চণ্ডাল। খুঁজে খুঁজে আজকে অজামিলের নামটা পেল, কারণ অজামিল জাতিতে ছিল ব্রাহ্মণ কিন্তু কর্মগুণে হয়েছে বাবা আজকে চণ্ডাল। তা লোমশ মুনি যখন তার ঘরে এসে তার অন্ন সেবা করল, লোমশ মুনির পিত্তশূল বেদনা দূরীভূত হয়ে গেল। তা যখন চলে যাবে, যাবার সময় শাস্ত্রে বলছে মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। তাহলে আজকে যখন চলে যাবে বাবা, যাবার সময় তার স্ত্রীকে ডেকে বলছে, শোনো মা, আমি ধ্যান যোগে জানতে পারলাম যে তোমার গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। অজামিলকে ডেকে বলছে, শোনো বাবা, তোমার এই সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। তা অজামিল কিন্তু ব্রাহ্মণের কথাটি রেখেছিল বাবা, পুত্রের নাম রেখেছিল নারায়ণ। তা অজামিলের যখন অন্তিম সময় এসে গেল, যমদূতেরা অজামিলকে নিতে এসেছে।
এই জগতে এমন কেউ নেই বাবা যে মৃত্যু ভয় পায় না। তো অজামিল আজকে মৃত্যু ভয়ে ভীত হয়ে ওই যমদূতের চেহারা দেখে অজামিল থরথর থরথর করে কাঁপছে। এমন সময় উঠানের মধ্যে খেলা করছে ছোট্ট পুত্র নারায়ণ। মৃত্যু ভয় পেয়ে অজামিল চিৎকার করে উঠল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। যেই পাপী অজামিল যাবার কথা ছিল নরকে, সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। অন্তিম সময়ে সে কিন্তু জানেও না মা, নিজের সন্তানকে ডাকতে গিয়ে অজান্তে কখন নামের নামীকে তিনি স্মরণ করলেন। আর নামের নামীকে স্মরণ করলেন বলে সেই পাপী অজামিল চলে গেল গোলক বৈকুণ্ঠ ধাম। তা বলে এটা মনে করো না মায়েরা যে আমি একবার করে পাপ করব, একবার করে ভগবানের নাম করব, আমি চলে যাব বৈকুণ্ঠে। অসম্ভব। যে সারা জীবন পাপ করেছে কিন্তু অন্তিম সময়ে ভগবানের নামকে স্মরণ করতে করতে যদি দেহ থেকে প্রাণটা চলে যায়, তাহলে সে চলে যাবে বৈকুণ্ঠে। কিন্তু যে একবার পাপ করে, একবার ভগবানকে ডাকে, আবার পাপ করে, আবার ডাকে, তাহলে সে কখনো বৈকুণ্ঠে যেতে পারে না, পাপ হারবে না, তাকে ওই নরকেই যেতে হবে। তাই গৌর হবে। তাই আজ পুত্রের নাম রাখা হলো গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, সেদিন থেকে সেবা হলো দিনে 2 বার। ভগবান দেখছে, বাহ বাহ গোবিন্দ, একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ দেখি। বেশ, তাহলে যেমন করে আমি তোমাকে সব দিলাম, এখন সময় হয়েছে তোমার কাছ থেকে এক এক করে সমস্ত কিছু ছিন্ন করে নেবা। ভগবান যেমন দিতে পারে মা, মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। আজ গোবিন্দ ঘোষ যখন ভিক্ষা করতে গেল মা, ভিক্ষা করে ফিরে এসে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী মাধবী তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে আমার গোপীনাথকে সেবা দেব মাধব। এই বলে ভিক্ষার ঝোলাটা রেখে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেল। তা গঙ্গা স্নান করে ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেই জায়গাতেই পড়ে আছে। এসে ডাকছে, মাধবী কি হলো, এখনো রন্ধন করনি? গোপীনাথকে সেবা দিতে হবে যে মাধবী। মাধবী, আরে ও মাধবী, মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখে মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসবার সময়? যাও তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথের সেবার সময় হয়ে যায়। মাধবী যাও যাও। এতবার করে মাধবী মাধবী করে বাবা, কিন্তু মাধবীর কোনো সাড়া পায় না। ছুটে এসে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখলো মাধবীর অসার দেহখানি পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ গোপীনাথ, হ্যাঁ গো আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে বলো দয়াবহ? কি অপরাধ করেছিল সে তোমার চরণে? বলো প্রভু। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল, গরমে তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না। গরমে শোনো বাবা, এই সংসার মাঝে কাতেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। যেমন একটা পদ্ম পাতার উপরে যদি 1 ফোঁটা জল থাকে বাবা, জলের বিন্দুটা টলমল টলমল করে, আর যখন পদ্ম পাতা হতে ঝরে পড়ে যায়, ওই পদ্ম পাতার গায়ে কিন্তু এতটুকু জলের দাগ লাগে না। ঠিক সংসারে একই নিয়ম। এই সংসার হৃদয় পদ্ম পাতা হতে প্রাণস্বরূপ জলের বিন্দুটা যখন ঝরে পড়ে যাবে মা, সংসার হৃদয় পদ্ম পাতায় তোমার জন্য কারোর মনে এতটুকু
দাগ লেগে থাকবে না। গোবিন্দ, তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার সন্তান কি দেখবে বলো? নিজের হাতে মাধবীর সৎকার করলো, মা ঘরে ফিরে এলো। পিতার স্নেহের ছত্র ছয়ায় পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন খেলতে যায় বাবা, খেলার পরে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কোলে তুলে দেয়, কিন্তু গোপীনাথকে কেউ কোলেও তোলে না, কেউ আদর করে না, কেউ চুম্বন করে না। বাবার কাছে ছুটতে ছুটতে এসেছে বাবা। ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? বাবা, কেন আমার মা কখনো আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে দেয়? বলো বলো, আমার মা কখনো কেন আমাকে কোলে তুলে নেয় রে? গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট পুত্র গোপীনাথ ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে বাবা মনে করছে মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে মা কোথায়। ছোট তো ছুটে এসে ভগবানের চরণটাকে জড়িয়ে ধরল। প্রভু বলো বলো, আমার মা কোথায় দয়াবা? নয়ন জলে বক্ষ ভাসে কাঁধে আর বলে, বলো প্রভু বলে দা। হে বলো কোথায় আমার মা? নেতাই গৌর হরি হরি আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। বলো বলো গোপীনাথ বলো, কেন আমার মা আমাকে কোলে তুলে
বলো আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? কেন কেন আমার মা কখনো আমাকে আদর করে নাই, চুম্বন করে না? বলো দয়াময়, আমি তোমার চরণে কি অপরাধ করেছি? আজ তোমাকে বলতে হবে প্রভু। গোবিন্দ ঘোষ সন্তানের কষ্ট সইতে না পেরে ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে এসে বলে, গোপীনা গোপীনা, কে বলেছে তোর মা নেই? গোপীনা, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল মা, দেখে সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনা তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। দয়াময়, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু। ও ছাড়া যে আমার আর কেউ নাই দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। সন্তানকে কোলের মধ্যে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাই, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে তবে আমাকে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র? বলো বলো দয়াময়, বলো। আর দেবেই যদি, তবে কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা গোপীনাথ, ও গোপীনাথ, একবার একবার আমার দিকে তাকা, তাকা না গোপীনাথ, একবার একবার আমাকে একবার একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ। গোপীনাথ, তুই তো তুই তো তুই তো প্রত্যেক দিন আমার কাছে এসে বলিস, বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও।
কিন্তু একবারও তো আজ আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনা। ডাক না, ডাক না, এখন আমাকে বাবা বলে ডাক গোপীনা। না 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 না, আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও তো দেখি কত কাঁদাতে পারো, আমিও তো দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। আমিও দেখতে চাই প্রভু। নিজের হাতে নিজের পুত্রকে আজকে সমাধিস্থ করলেন বাবা। চোখের সামনে স্ত্রীকে হারালো, সন্তানকে হারালো, মন্দিরের ভেতরে শুয়ে শুয়ে কাঁদে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, নিজেও সেবা করে না, বিগ্রহ গোপীনাথকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে কাঁদে আর বলে গোপীনাথ একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা।
নয়ন জল এবং ভাসে গোবিন্দ ঘোষ কাঁদে। আর ওদিকে ভক্তের নয়ন জল ভগবান আর সইতে পারে না মা। পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে শিহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে 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 আমাকে বাবা বলে ডাকে? না না না, আমি আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে দেখো না। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুই সন্তান থাকে, পিতা যদি কখনো এক সন্তানকে হারায়, আর এক সন্তানকে কি কখনো অনাহারে রেখে দেয়? বাবা, আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও না। তাই মাগো, আজকে দেখতে দেখতে যখন 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, ভগবান তিনি দেখছে যে ভক্ত আমাকে নিজেও সেবা দেয় না, নিজেও কিছু সেবা গ্রহণ করে না। তাই আজ সচল মূর্তি থেকে পুত্র গোপীনাথ হয়ে শিহরে এসে আজকে ডাক দিল, বাবা। আর যেই না বাবা বলে ডাকলো, গোবিন্দ ঘোষ আজকে গোপীনাথকে নিজ পুত্র গোপীনাথ মনে করে বলছে, হ্যাঁ তুই যে আমাকে বাবা বলে ডাকছ, জানো গোপীনাথ, এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে পিতামাতা নিজ হাতে সেই সন্তান যাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। গোপীনাথ, এ জগতে তো তুমি এমন কাউকে রাখলে না যে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। বলো, তুমি এমন কাউকে তো রাখলে না প্রভু। সঙ্গে সঙ্গে ভগবানকে ডেকে বলছে, আচ্ছা তুমি যে আমাকে পিতা বলে ডাকছো, তুমি জানো এ জগতে একজন সন্তানের তার পিতা মাতার প্রতি কি কর্তব্য থাকে? গোপীনাথ, তুমি আমার জন্য শেষের দিনে ধরা পড়বে, পড়ব বাবা। আমার জন্য কাছা পড়বে, পড়ব বাবা। আমার জন্য তুমি অবশ্যই অন্ন খাবে, খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ, বাবা। আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমার সন্তান হই, নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। দেখেছো গোপীনাথ, আমি তোমার কেমন বাবা? ও গোপীনাথ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে মা রন্ধন করে গোপীনাথকে সেবা দিল। আর ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। আর যেই না অন্তিম সময় হয়ে গেল, আর যেই অন্তিম সময় এলো, বাবা গোবিন্দ ঘোষের স্মৃতির বিস্মরণ হয়ে গেল। আজ বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করলো গোবিন্দ ঘোষ। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষেরই যেদিন চলে যাওয়ার সময় হবে বাবা, আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হয়ে যাবে। আর ওই যে বললাম, জগতে সব ভুলে গেলেও নিজের সন্তানের নাম কখনো কেউ ভোলে না। তা আজকে গোবিন্দ ঘোষ যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, পুত্র গোপীনাথের কথা মনে পড়ে গেল। বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করে আজকে ডাক দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, আমার তো যাবার সময় হয়ে গেল বাবা। দেখ, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি। লীলার কি মাধুর্য বাবা। ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে সহস্তে ভগবান ভক্তের বদনে তুলে দিল। নিজের হাতে নিজের চরণ ধৌত করে ভগবান আজকে ভগবান নয়, পুত্র হয়ে পিতার বদনে তাকে সেবা করে দিল। আর যেই না সেবা করালো,
গোবিন্দ ঘোষ আজকে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ আমার তো যাবার সময় হলো, আমার শিহরে এক জোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। পিতার শিহর থেকে করতাল জোড়া নিয়ে আজকে পিতাকে ঘিরে ঘিরে গাইতে আরম্ভ করলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাধে হরে কৃষ্ণ। जय राधे। हरिबासुरी হরিবাসুরি যে দান মা, এই যে দানটা তারা করলে, হরিবাসুরি দানটা এই কারণেই করতে হয় বাবা, যে যার জন্য আজ এই হরিনামের আয়োজন, সকলে প্রভুর কাছে তার জন্য আমরা কামনা করব মা, যিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, তারই ভাই সন্তান, তারই ঘরের পুত্রবধূ, তারা যে দান করছে মাগো,
তিনি যেখানেই থাকো, যেখানেই তিনি আসুক না কেন, পুনরায় যাতে তার অন্ন বস্ত্র এগুলোর যেন কখনো অভাব না হয়, এই কারণে হরিবাসরে এই দান তাদের করতে হয়। আর জগতের সর্বশ্রেষ্ঠ দানটি হল হরিনামামৃত দান। দেখো মা, যিনি আমাদের ছেড়ে চলে গেছে তাকে তো আমরা ফেরাতে পারবো না, কিন্তু প্রভুর চরণে আমরা এই নিবেদনই করবো দয়াময়, তিনি যেখানেই থাকো তিনি যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ পাদ পদ্ম লাভ করতে পারেন। তাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তাই যে হরিবাসরে আমরা হরিনামামৃত সুধাকে দান করি বাবা, তাকে এই যে হরিবাসরে হরিনামামৃত দান করলে কি হয়? এই হরিনাম কেন আমাদেরকে দান করতে হয় বাবা?